আমরা বদ্রীনাথ থেকে বেরিয়ে পড়লাম, এখন 9:45 বাজে। আর আজকে আমাদের গন্তব্য রুদ্রপ্রয়াগ। তো আমাদের আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে কোনো শেয়ার ট্যাক্সি যদি পাওয়া যায় তাহলে সেটা তো নেব, আর যদি না পাওয়া যায় তাহলে অগত্যা বাস নিতে হবে। তো দেখি কি পাই। আর বদ্রীনাথের গল্প তো তোমরা শুনলে আগের পর্বে। তো বদ্রীনাথ মন্দির আমরা দর্শন করলাম কালকে, আর আজকে সকালবেলা মানা গ্রাম গেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো আগের পর্বে। তো আজকে আমাদের যাচ্ছি এখন রুদ্রপ্রয়াগে। এই বদ্রীনাথ ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড। তো এখান থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার বেশ ঝামেলা আছে। ঝামেলা মানে রাস্তা তো রুদ্রপ্রয়াগের উপর দিয়েই যায়, ঋষিকেশ বা হরিদ্বার যাওয়ার যে রাস্তা একটাই রাস্তা, কিন্তু এরা ভাড়া নেবে হচ্ছে পুরো ঋষিকেশ বা হরিদ্বার যাওয়ার যা ভাড়া সেই পুরো ভাড়া নেবে। তো এখান থেকে ঋষিকেশের ভাড়া হচ্ছে 1300 টাকা এই টাটা সুমোগুলোয় এক একটা সিট। তো আমি কথা বলে ওই মোটামুটি 1200 করে হলো এক একটা সিট। তো আমরা রুদ্রপ্রয়াগে নেমে যাব। তো এছাড়া বাস যাচ্ছে, বাস ওই একই ব্যাপার। এখান থেকে হরিদ্বারের বাস ভাড়া হচ্ছে 1000 টাকা। তো ওই 1000 টাকাই দিতে হবে, সে রুদ্রপ্রয়াগে নামি আর হরিদ্বার পর্যন্ত যাই। এখন পুরো টাটা সুমো ভরলে তারপরে ছাড়বে। তো মোটামুটি কয়েকজন লোক ছিল আর আমরা দুজন। তো এখনও কয়েকটা পেছনটা বাকি আছে, পেছনের সিটগুলো ভরলে তারপরে ছাড়বে। বদ্রীনাথের ভারত সেবাশ্রম সংঘ একদম বদ্রীনাথের ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের পাশেই, এই যে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। অনেক মানুষ এই ভারত সেবাশ্রম সংঘে থাকেন। আমরা ক্যাব বুক তো করেছিলাম, কিন্তু তারপরে আর লোক আসেনি টাটা সুমো। তো লাস্টে 10 জন করে নিয়ে যায়। তো ওগুলোতে তো লাস্টে 4 জন আর আসেনি, 6 জন ছিল। তো আমরা 2.5-3 ঘন্টা হয়ে গেছে ওয়েট করছি, এখনও আসেনি। তাই জন্য আবার একটা বাসের টিকিট কেটে ফেললাম। আগের বাসগুলো খুব একটা ভালো ছিল না, তাই জন্য বাসগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো প্যারালাল বাসটাও দেখছিলাম। তো এই বাসটা হচ্ছে ঋষিকেশ যাবে। ঋষিকেশ এখান থেকে বাসের ভাড়া হচ্ছে 620 টাকা, আর হরিদ্বার গেলে হচ্ছে 670 টাকা। তো ফুল ভাড়ায় দিতে হবে 620 এক একজনকে। তো এখন বাসের টিকিট কেটে উঠে বসে পড়েছি। আর বাসের সিট আবার যখন ফিল আপ হবে তখন ছাড়বে। এখন 5:25 বাজে, আর আমরা একটা জায়গায় একটু চা খাবো বলে বাসটা দাঁড়িয়েছে। তো এখান থেকে এখনও রুদ্রপ্রয়াগ 45 কিলোমিটার, আর টোটাল রাস্তাটা ছিল হচ্ছে বদ্রীনাথ থেকে রুদ্রপ্রয়াগ 150 কিলোমিটার। তো আমাদের বাস যেরকম বললাম 1টার সময় ছেড়েছিল, আর এখন 5:25 মতন বাজে। চা খেয়ে আবার এখান থেকে বেরোবো। এখনও 45 কিলোমিটারের জার্নি বাকি আছে, তারপরে গিয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছাবো। 7:30 বাজে আমরা রুদ্রপ্রয়াগে নেমে গেলাম। বাস তো চলে যাবে ঋষিকেশে। তো আমরা এবারে একটুখানি সামনে হেঁটে যেতে হবে 5-6 মিনিট। GNVN এর গেস্ট হাউসে যাচ্ছি, ওখানে আমাদের 2টো বেড বুক করা আছে। তো চলো আমাদের সঙ্গে থাকো। এই যে চলে এলাম আমরা GNVN এর গেস্ট হাউস, হোটেল রুদ্রপ্রয়াগ, হোটেল রুদ্রপ্রয়াগ। এই হলো রুদ্রপ্রয়াগের ডরমেটরি। এটা 4 বেডেড ডরমেটরি। তো তার মধ্যে 2টো বেড আমাদের, আর কেউ নেই আপাতত। এছাড়াও আরও অনেকগুলো ডরমেটরি আছে। তো এই ডরমেটরির সাথেও খাবার আছে, এই বেডের সাথে। এই বেডগুলো 700 টাকা করে, ইনক্লুডিং ডিনার। বদ্রীনাথে ফ্রি ডিনার ছিল GNVN এর বেডের সাথে, বাট রুদ্রপ্রয়াগে নেই। আমি ভেবেছিলাম থাকবে। এখানে অর্ডার দিয়ে খেতে হবে, এই মেনু। যে আমরা অর্ডার দিয়েছি তাওয়া রুটি আর পনির বাটার মশলা।
এই রুদ্রপ্রয়াগ জিএনভিএনে এই ম্যাপটা রয়েছে। আমাদের গোটা ট্যুরটা এরকম ছিল। আজকে আমাদের ট্যুরের লাস্ট নাইট। ট্রেনে ওঠার আগে আমরা হরিদ্বার এসেছিলাম ফার্স্ট নাইটে। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে তারপরে আমরা চলে গেছিলাম এই কেদারনাথ যাব বলে গুপ্তকাশী হয়ে এই গৌরীকুণ্ড না গিয়ে ফাটায় এখানে ছিলাম। তারপরে ফাটা থেকে হেলিকপ্টার করে কেদারনাথ গেছিলাম। কেদারনাথ থেকে ফিরে ফাটাতে এসে আবার তারপরে আমরা এসছিলাম এখানে চোপতায়। চোপতাতে আমরা তুঙ্গনাথ ট্রেক করেছি। তুঙ্গনাথ ট্রেক করে ফিরে আবার চোপতা থেকে এসছিলাম চামোলি। চামোলি আবার এখানে একটা বড় জাংশন। চামোলি থেকে আবার চলে গেছিলাম বদ্রীনাথ। তো বদ্রীনাথে থেকে দর্শন করে আজকে এসছি আমরা রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আমরা আমাদের লাস্ট হোটেল বুকিং আজকে। আর কালকে আমরা হরিদ্বার আবার এখানে ফিরে যাব। ফিরে গিয়ে কালকে ট্রেনে উঠবো। এই ছিল আমাদের পুরো ট্যুর। এই যে এটা ডাইনিং স্পেস। এখানেই আমরা কালকে রাত্রিবেলা খেতে এসেছিলাম। আর এই উল্টো দিকে ওই দিক থেকে প্রয়াগটা দেখা যাচ্ছে। আমরা একবার নিচে যাব। দুটো জলের কালার দুরকম। কি কি নদী? অলকানন্দা আর সবুজ জলটা মন্দাকিনী। আপনারা এখনো যারা আমাদের আগের পর্বগুলো অর্থাৎ হরিদ্বার, কেদারনাথ, তুঙ্গনাথ ও বদ্রীনাথের ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিও আমাদের আজকের ট্যুরের এই ট্যুরের লাস্ট ভিডিও, লাস্ট পর্ব রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ দেখা যাচ্ছে সামনেই। এই ঘোলা জল সামনের নদী যেটা এদিক থেকে আসছে সেটা অলকানন্দা। আর যেটা সবুজ জল ওদিক থেকে আসছে পাহাড়ের পেছন থেকে সেটা মন্দাকিনী। আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা আর চা। তো জিএমভিএন এর রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুব ভালো, সেটা বদ্রীনাথেরই হোক আর রুদ্রপ্রয়াগেরই হোক, সব জায়গারই টেস্ট খুব ভালো। আমি এই হোটেলটার নিচে চলে এসেছি। এখান থেকে আরো কাছ থেকে দেখা যাচ্ছে রুদ্রপ্রয়াগ, দারুণ দেখা যাচ্ছে। এইটা অলকানন্দা আর ওইটা মন্দাকিনী। মন্দাকিনী আসছে কেদারনাথের দিক দিয়ে আর অলকানন্দা আসছে বদ্রীনাথের দিক থেকে। আর এই হোটেল রুদ্রপ্রয়াগ জিএনভিএন এর। আমরা তো বেড বুক করেছিলাম। আর এছাড়া এখানে রুমও পাওয়া যায়। রুমের ভাড়া শুরু হচ্ছে ৩৫০০ টাকা থেকে, এই ভিউ রুমগুলো। আর নর্মাল যেগুলো সিটি ভিউ রুম সেগুলো হচ্ছে ৩০০০ টাকা করে। অসম্ভব সুন্দর জায়গা। আমাদের এই 10 দিনের কেদার, বদ্রী আর তুঙ্গনাথ ট্যুর এখানেই শেষ। তো আমরা রুদ্রপ্রয়াগ থেকে আজকে হরিদ্বার চলে যাব। আর হরিদ্বার থেকে আমাদের আজকে রাত্রি 12:15টার সময়, মানে 11:45-এ উপাসনা এক্সপ্রেস, যেটা হাওড়া যাবে, আমাদেরকে নিয়ে যাবে। সোমবার দিন রাত 3টেতে শিডিউল টাইম পৌঁছানোর হাওড়ায়। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর একটা লাইক করে দিন।